যে হাওয়া চলছে, এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি। ঠিক কিরকম হলো জানেন? এই কোরআনে আয়াত আছে গো বাবা, হুদ নবী জামানার লোকেদেরকে আল্লাহ পাক এইভাবে অত্যাচারে শেষ করেছিল। সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন অনবরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কওমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল, কওমে আদ। বাপেরা বাড়ি থেকে ভাববে, মনে রেখো চোখের সামনে আল্লাহ পাক কি করতে পারে দেখতে পারো না? ওই তো আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস জ্বলছে, পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে। দমকল ফেল, সব ফেল, এখনো বলছে চলবে এখন আগুন। কোন দিক থেকে আসছে কিছুই বুঝতে পারছে না, আর ঝোড়ো হাওয়া। বাবা আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয়, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। চোখের সামনে মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না, আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজার একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে পারে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মুলিশা, মওলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজও পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোন লোককে মরতে দেখেছেন? বলুন না, কথা বলুন। মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? মরার আগে দেখেছেন, মরে গেছে দেখেছেন, কিন্তু মরছে দেখেছেন? দেখেন নাই না? ডাক্তাররা দেখেছে, শুনেনি? আমার এই কথাগুলো নিয়ে গবেষণা করে বহু মানুষ। আল্লাহ পাক দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা আল্লাহ বের করে নেয়। দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে, মরে গেছে লোকটা, গালটা হা নেই। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা বন্ধ, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান নওপাড়ার মানুষেরা? ঠিক বললাম তো বাবা? গ্রামটার নাম নওপাড়ার মানুষেরা, মা বোনেরা কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান তো কোরআন হাদিসের কথা একটু দয়া করে শুনে আমল করে যান। ব্যাস, এই কোটি কত কথা। চলো, এরপর আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার রক্ত হলো আলাদা। কি? রক্ত। আপনারা কি জানেন? আপনাদের বলে যাচ্ছি আমি, নওপাড়ার মানুষেরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। এই দেখেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি?
আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? মনে রাখবেন, হে হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি যাকে মসজিদে গিয়ে গালে দাড়ি মাথায় টুপি নিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলো, তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ কোথায় আছে চলুন দেখেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে কি হিন্দু মুসলিম আলাদা করেছে? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। এজন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অসুবিধা হচ্ছে বাবা? চলেন, আল্লাহ পাক নিজেই বলে দিলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ নিজেই বলছেন, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন কি, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলে, আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। তিনটে জিনিস আলাদা বলেছি না? বুঝতে পারেন না? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ নাকি বুঝতে পারছেন না? 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা? দেখুন, এটা বাস্তবের সঙ্গে মিল দেখুন, আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করছে। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কি মনে পড়ছে? দেখুন তো, চোখটা বড় করে চান্ত বলেছিল না? 1500 বছর আগে কোরআনে আল্লাহ কথাটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমান, এই কোরআন নিয়ে কোনোদিন গবেষণা করুনি। আপনাদের আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল এই বুড়ো দুটো আঙুল সেই কাঁচের উপরে দিয়ে চেপে ধরেছিল? হ্যাঁ, 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। কোনদিন ভাবিনি আমরা। চলো, আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, ব্রেন দিই নাই, হাত দিই নাই, পা দিই নাই? চোখকে নিয়ে গবেষণা করে পেল কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা বললেন। চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ বেঁচে আছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই।
সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ওই ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি তো চিন্তা করেন না, আপনার চিন্তাটা ছোট, আপনার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিটা ছোট, আপনি যে চিন্তা করেন না। এরপরে আল্লাহ নিজেই বলছেন আয়া সাবুনি ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত আল্লাহ বলছেন এ মানব জাতি কি বলল হিন্দু মুসলিম আলাদা করেছে? করেনি। হে মানব জাতি, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি, আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না। কখনোই তোরা চিন্তা নিবি না, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মুলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনার তো মাথায় এসব আসে, আপনার মাথায় এসছে কি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগি, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, গোল জামা, ফাড়া জামা, কিয়াম করেছে কি কিয়াম করেনি, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, জানাজার পরে দোয়া করা না করা, ঠিক না? ঠিক। তুমি তো এই জন্য মারামারি করো, ছেঁচড়া মৌলবি। তুমি তো ন্যারো মাইন্ডে, ছোট মনের মানুষ। তুমি এসব নিয়ে ভাবার চিন্তা ভাবনা তোমার তো নেই। কিন্তু কোরআনে এই কথাটা বারে বারে বলা হয়েছে, শুনেন। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। গবেষণার কথা কোরআনে আছে, লেখাপড়া 92 জায়গায়। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা জানেন হারাম হালাল? ওই মদকা, সুদকা, ঘুষকা, ব্যভিচার করা, এই কটাই তো জানেন। এই কোরআনে আছে 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই কোরআনে আছে সবরের কথা 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন, কি ধৈর্য ধারণ করেছেন। সামান্য সাদ্দাম সাহেব ওয়াজ করে চলে গেছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছি, সবে 1.5 ঘন্টা চলছে। এই দেখেন, এ রুকুতে যাচ্ছে, ও সেজদায় যাচ্ছে, ও আরেকটা রুকুতে যাচ্ছে, ইনি বসে বসে ওই একটা রুকুতে যাচ্ছে। আর এ তো পাশে বসে কখন যাচ্ছে কখন উঠতেছে আল্লাহই ভালো জানে। বাবা রাগ করো না, আমি হাসির ছলে বলছি, অসুবিধা হচ্ছে না? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই তাকবীর দিলে তাহলে আমি বুঝলাম 2 মিনিট ছাড়া ছাড়া তাকবীর দেবো, যা হবে হবে। আমার বাপিরা রাগ করবে না। আসলে এই ওয়াজ শুনতে গেলে টাইমের দিকে তাকাতে, পেছনে ঘড়ি আছে নাকি? তাই ভালো। আমি স্টেজে এসে প্রথম দেখি স্টেজে ঘড়ি আছে কিনা, ঘড়ি থাকলে নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যেটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, আর মনে মনে মাল কখন শেষ করবে বলতো। চলো চলো যাক, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম। তবে আর দুটো কথা বলবো আল্লাহর ঘর সম্পর্কে। বাপেরা আপনাদের বলে যাচ্ছি, রাগ করবেন না কেউ। মসজিদে, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে তো? মসজিদে আল্লাহর দরবারে নামাজকে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন।
যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, ফতোয়া দেওয়ার আগে 10 ঘন্টা আগে ভাববি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাপ, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, সেই গ্রামের নামটা বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে, ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাবে। জেলার নামটা বলছি, হুগলি জেলা, জাঙ্গিপাড়া থানা, গ্রামের নামটা শুনতে চাইবেন না, বাস্তবটাই বললাম। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। এই 19 বছর জীবনে আমার 3টে মালকে পেয়েছিলাম, 3টে মাল। 2টো মাল কবরে গেছে আর একটা মাল বেঁচে আছে, একটা মাল বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না মরে না। আমি ও মাল যেদিন মরবে সেদিন আমার বলবো, জানা যায় আমি হাজির হবো। এই 3টে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে রে ভাব, এই 19 বছরে আমার বুকটা ফাটিয়ে দিয়েছে। এই কোরআন সামনে অন ক্যামেরায় বলছি, 2টো মাল কবরে গেছে, একটা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে। ওরা মসজিদে ইমামের মাইনে দিত না, অত্যাধিক আমার জ্বালিয়েছে 19 বছর আমার ইমামতিতে। এরকম বেশ কিছু মসজিদ আছে দেখবেন, বেশ কিছু মসজিদে 2-1টা করে ছেঁচড়া মার্কা লোক থাকে, 2-একটা হারামি মার্কা লোক থাকে দেখবেন। কিচ্ছু কথা নেই। বুড়ো গুলো কি করে দেখবেন, 2-একটা বুড়ো এই টাইপের লোক হয় দেখবেন, সব জানতা গামচাওয়ালা, কিচ্ছু জানে না, বড় বড় ফতোয়া দেবে। ইমাম সাহেবের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়ে বসে আছে, মূর্খ, কিচ্ছু জানে না, সব জানতা গামচাওয়ালা। আমি ওরে বলি কিছু এরকম মূর্খ লোক থাকে 2-একটা দেখবেন প্রায় মসজিদে। 2-একটা বুড়ো আছে দেখবেন, এত বদমাইশি করে দেখবেন, বাড়ি তো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যে ইমাম সাহেবের খালি গোজা মারতে, ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা করে নে কেন? আবে এই কারেন্ট নেই বলে পাকা করে নে, ইমাম সাহেবের দোষ। বাস্তবটাই বললাম। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, ইমামের মাইনে বেশি করে দেবে। এই মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা এরা কি করে, 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, মসজিদে এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা। আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয়নি রে, লস অ্যাঞ্জেলেসের মতো পুড়িয়ে শেষ করে দেয় না আল্লাহ তোদের? রাগ করো না বাবা, বুক ফাটা কান্না। আমি এই কথা যদি না বলি কে বলবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়, তো স্বামী তার স্ত্রীকে রেগে গিয়ে কি বলে, ডিভোর্স দেয়। একটা শব্দ বলে, কি বলুন তো শব্দটা? ভয় নেই, বউ যাবে না, চিন্তা নেই, আমি এখানে বসে আছি। কি বলে? বলুন বলুন বলুন, তালাক, তাই তো? আরে বলুন না, ভয় নেই রে বাবা, বউ যাবে না। পাগল হয়ে ভয়তে না, বউ চলে গেল, আমি বসে আছি এখানে, বউ এনে দেবো, চিন্তা নেই। চলো তালাক বলেন, তাই তো? শব্দটা তালাক বলবেন না, শব্দটা তালাক না। এইটাই তো ভুল হয় বাবা। এই জন্য আমি বলেছি বাবা, আলেমের ওয়াজ শুনবেন, চলুন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ কি? তোয়েল আমালি কফ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয়ে লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটা? এই কোরআনে তালাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনে এক জায়গায় আছে, টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক, বাকি সব জায়গায় তালাক। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজে বলছে, লিউনজিরা ইয়াউমাত তালাক। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডাবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস, মাংস। বি, বি ই বি, বি ডাবল ই বি, দুটোই বি। একটা বি মানে হওয়া, আর একটা বি মানে মৌমাছি। হয়েছে? বাংলাতে অনেক শব্দ আছে, দুটো বলি। জ্বালা, বর্গিন জয় একালো একা জ্বালা, বর্গিন জয় বা একালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা।
কমল, কৌকার মৌলা কমল, কমল কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। হয়েছে বাবা? এই জন্যই বললাম আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বলুন বলুন একটু। আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমার ভাষাটা বুঝতে পারলেন না? আল্লাহর সমকক্ষ কেউই নেই। জি, পার্থক্যটা কি খুলে বলি? একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই সোনা, শুধুই তুমি। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো চলো, এই এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই ভাই, বলুন না একটু। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর চারটে পরিচয়, এটা জানিয়ে দিলাম। এই সূরা 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা যাকে বলে, আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এর ব্যাখ্যা যে কত বড় ভাবতে পারবেন না। চলো। আচ্ছা, পড়লাম কেন সূরাটি আবার? কারণটা কি? ফজিলত থেকে এই সূরা পড়লে কি লাভ হবে? চলো, কি লাভ হবে? নবী বলছেন, আমি বলিনি, বুখারীতে আছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কবার 3 বার যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি এমনি পড়লাম না। আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটা 3 বার পড়েন না? কেন ঘুম থেকে উঠে এই সূরাটি 3 বার পড়েন না? আপনি তো নিজেই জানেন না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, দেখবেন আল্লাহ আপনার লাভ দেবে, আপনি এটা প্র্যাকটিক্যাল করবেন। চলো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? বলুন না রে ভাই। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। মা বোনেরা ভালো করে শুনে নিন, প্রত্যেকের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টির একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। আজকের বাড়িতে গিয়ে আপনি এই 4টে ঠিক রাখবেন। 1 নাম্বার কি জানেন? ব্রেন। কি? ব্রেনটাকে ঠিক রাখবেন। অযথা চিন্তা টেনশন করে নিজের শরীরটাকে নষ্ট করে স্ট্রোক করে মরবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার হলো কি জানেন? হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার হলো কিডনি। কি? কিডনি। এই 4টে জিনিস, 4টে জিনিস ঠিক রাখবেন। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে। আল্লাহ বলছেন অযথা টেনশন করিস না। তবে টেনশন যদি করতে হয়, একটাই টেনশন করিস, কিয়ামতের মাঠে কি করে তুই নাজাত পাবি। এই টেনশন তুই করিস, তাহলে তোর ব্রেনের আয়ু বাড়িয়ে দেব। আর দুনিয়ার টেনশন করবি, ব্রেনের আয়ু তোর কমতে থাকবে। ঠিক না বেটি? হার্টটা তুই ঠিক রাখিস, এটাই তো জীবন। এটা যখন বন্ধ করে দেবো, তোর লাইফটাই, জীবনটাই শেষ। 3 নাম্বার লিভার। তুই তোর লিভারটাকে ঠিক রাখবি। আমি আল্লাহ জানি রে, আখরি জামানার লোকেরা অতিরিক্ত চর্বি খেয়ে, তেল জাতীয় খাবার খেয়ে লিভারে চর্বি জমাবে, ফ্যাটি লিভার হবে। সেই জন্য পৃথিবীতে আমি একটা খাবার তৈরি করে দিয়েছি ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। বলতে পারেন? থ্যাংক ইউ। বাচ্চারা শুনে, আমার শুনে নিন। পৃথিবীর লিভারের সবথেকে উত্তম খাবারের নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে বাড়িতে খাবেন, লিভার ঠিক থাকবে। আমি বলিনি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সত্যি পেঁপে এমন একটা খাবার লিভারটাকে ঠিক রাখে। ভাবতে পেরেছেন?
4 নাম্বার হলো কিডনি। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর বিজ্ঞান বলছে, এই নবীর এই কথাটাকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে, একজন প্রাপ্ত পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন সারা দিনে? 4 লিটার হয়। 3 গ্লাস পানি খাচ্ছে, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সব তেলেঙ্গা, খৈনি, গুটকা আর চা খাচ্ছে খালি। তা তোর কিডনি খারাপ হবে না? হবে কার? আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করো। আচ্ছা, নবীজি কি খাবার খেতেন বেশি? শুনে নিন, শুনে নিন মা বোনেরা, শুনে নিন। আজকের বাড়ি থেকে এই খাবারগুলো খান, কিন্তু নবীও যে খাবার খেয়েছেন আপনারাও খেয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন। আপনি যখন বাড়িতে খাবারটা খাবেন, মনে মনে বলবেন আমার নবী এই খাবারটা খেয়েছে তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি? নবীজি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন দেখুন তো। আপনারা এই খাবারগুলো খাবেন বেশি করে। 1 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি, আর্সেনিক মুক্ত পানি, স্বচ্ছ পানি নবী পান করতে ভালোবাসতেন। 2 নাম্বার দুধ। পৃথিবীর এমন একটা খাবার আল্লাহ করেছে, পানি এবং খাবার না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে 6 মাস, তার নাম দুধ। দুধ পান করে পানিও খাবে না। আরে আমার মায়ের পেট থেকে যখন এলাম 6 মাস তো পানিই খাইনি, ঠিক না বেটি? কোনো ভাত পান্তা কিছুই খাইনি, মায়ের দুধ খেয়েই আমাদের কেটে গেছে। দুধ এমন একটা খাবার, ওর মধ্যে কত রকমের ভিটামিন আছে আপনারা জানেন না। এ ওয়াজ তো করে না লোক। চলো, 1 নাম্বার হলো পানি, 2 নাম্বার হলো দুধ, 3 নাম্বার হলো মধু। মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত 60টা রোগের ওষুধ বের করে ফেলেছে শুধু মধু থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু এত উপকারী খাবার। এরপরে নবীর প্রিয় খাবার হলো কি? খেজুর। খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুরের নাম কি জানেন? আজওয়া। কি বললাম বাবা? আজওয়া খেজুর। আপনারা আজওয়া খেজুর খেয়েছেন? আমরা যে খেজুরটা খাই না, ওসব রাজস্থানের মাল, 3rd কোয়ালিটির মাল, বুঝতে পারছেন? আজওয়া খেজুর অরিজিনাল আজওয়া খেজুর প্রচুর দামি। ওই যখন নিউ মার্কেটে আসে না, বড় বাজারে যখন লরিতে করে নামে, অরিজিনাল আজওয়া যে কটা আসে, কোটি কোটি টাকার মালিকরা আছে, ওরাই কিনে নেয় সব। এই জন্য বলি খেজুর, মা বোনেরা বেশি করে খেজুর খাবেন। খেজুর খাবেন, খুব উপকারী খাবার খেজুর, নবীজি খেতেন। এরপর আসছে নবীজি বললেন নবীজির প্রিয় খাবার থেকে শুনুন, রায়তা। রায়তা বুঝেন? রায়তা বুঝেন? বুঝেন না? শুনেন রায়তাটা কি? শসা, গাজর, টমেটো, টক দই মিক্স করে একটা খাবার হয়। হোটেলে এগুলো পাওয়া যায়, ভালো ভালো হোটেলে রায়তা পাওয়া যায়। ওইটা নবীর প্রিয় খাবার ছিল। নবীর প্রিয় খাবার হলো কি শুনে নিন। এটা প্রত্যেকেই খাবেন, বুড়ো থেকে 8 থেকে 80 পর্যন্ত শরীর ভালো থাকবে। যাদের হাঁটুর যন্ত্রণা করে এই খাবারটা খাবেন। কি মা বোনেরা শুনে নিন, যাদের শরীরের প্রবলেম তারা এই খাবারটা খাবেন। নবীজি খেতেন। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে 7টা খাবারকে একত্রিত করে খেতেন নবীজি। কি শুনে নিন, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর, মধু, কালো জিরে। এই 7টা খাবার একত্রিত করে নবীজি খেতেন। আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় 2 চামচ করে এই খাবারটা খাবেন, খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন দেখবেন 3-4 দিন খাওয়ার পরে দেখবেন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, অস্বস্তি ভাব চলে যাবে। নবীজি 1500 বছর আগে খেয়েছেন, এখন আধুনিক বিজ্ঞান ডাক্তাররা গবেষণা করে বের করছে। চলুন নবীজির প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি। নবীজি খেতেন, একটা হলো 2টো ফল খেতে ভালোবাসতেন নবীজি। 2টো ফল, সিজনের ফল খেতেন, আর 2টো ফল খেতেন বেশি করে। একটার নাম হলো রুম্মান, মানে আনার, বেদানা। বেদানা খেতে নবীজি ভালোবাসতেন, প্রিয় খাবার ছিল নবীজির। আর একটা খাবার নবী খেতে ভালোবাসতেন, কি? বাতিকুল আহমার, লাল তরমুজ। লাল তরমুজ এটা নবীর প্রিয় খাবার। আপনি যখন খাবেন মনে মনে বলবেন আমার রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী দুটো সবজি খেতেন, দুটো সবজি। এক নম্বর সবজিটা আপনারা জানেন, লাউ, লাউ লাউ বা কদু। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন মা বোনেরা, সে সবজিটার নাম শুনবেন, কচি শসা। কি বললাম? কচি শসা, বুড়ো নয়, কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে, উনি একজন খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করে বলছেন কোন মানুষ যদি কচি শসা নিয়মিত খায়, শসা কি করে? লিভার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্রেন ঠিক রাখে। শুধু তাই নয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। ১৫০০ বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটা আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো। নবীর প্রিয় খাবার ছিল শুকনো রুটি। রুটি খেতেন নবী ভালোবাসতেন। তাহলে নবী ভাত খেতেন না নাকি? ভাতও খেতেন। ভাতের পরিমাণ বেশি খেতেন, রুটির পরিমাণ বেশি খেতেন, ভাতটা কম খেতেন, মাথায় রাখবেন। নবীর প্রিয় খাবার ছিল দুটো গোস্ত, দুটো প্রাণীর গোস্ত খেতে নবী ভালোবাসতেন। মাংস কি? বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন। বকরির পাঁজরের মাংস, আপনারা কি বলেন কাঠির মাংস নাকি? এই মাংসটা খেতে নবীজি ভালোবাসতেন। ২ নম্বর, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। এই নবীর প্রিয় খাবারগুলো আপনাদেরকে বললাম, আরো অনেক আছে, ওদিকে নয় বাবা। এবার আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উপরে কোরআন নাযিল হলো। আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে 4টি জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপর আল্লাহ বলছেন তোদের দেহের মধ্যে আদম সন্তান শোন, তোদের দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র থেকে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মা বের করে নিই। কি আশ্চর্য!